আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য ইংলিশের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি, যেটা কিনা একদমই নতুন। সেটা হচ্ছে কোশ্চেন নং 7-এ তোমাদের নতুন একটা জিনিস আসবে, ইউজিং টাইম অ্যাডভার্বিয়ালস। ইউজিং টাইম অ্যাডভার্বিয়ালস কীভাবে আসবে আমরা এটা নমুনা কোশ্চেনে দেখেছি। তারই পরিপ্রেক্ষিতে আমরা 5টি প্রশ্ন আজকে সলভ করব, যে 5টি থেকে তোমরা সাজেশন ধরতে পারো, অনুরূপ প্রশ্ন তোমরা পরীক্ষায় পাবে। শিক্ষার্থীরা, তোমরা শুরুতেই দেখতে পাচ্ছ যে আমরা এখানে প্রথমেই একটি প্যাসেজ রেখেছি। দেখো, আমরা এটা পড়ি। বলছে, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড আইডেন্টিফাই টাইম অ্যাডভার্বিয়ালস, দেন রাইট নিউ সেন্টেন্স ইউজিং দ্য সেম অ্যাডভার্বিয়ালস ফর ইচ আদার। তার মানে প্রথমে আমাকে এই বাক্যগুলো থেকে টাইম অ্যাডভার্বিয়ালস বের করতে হবে, অর্থাৎ সময় সংক্রান্ত যেই অ্যাডভার্বগুলো আছে সেগুলো বের করতে হবে। তাহলে আমরা পড়ি। দেখো, নাসির কমপ্লিট হিজ সায়েন্স এক্সপেরিমেন্ট লাস্ট ফ্রাইডে। দেখো, এখানে লাস্ট ফ্রাইডে একটা বিষয় আছে। ইচ উইক দেখো একটা আছে, হি রাইট এ রিপোর্ট অ্যাবাউট হিজ ফাইন্ডিংস। এ ফিউ উইক অ্যাগো, এখানে একটা টাইম আছে। হি স্টাডিড প্ল্যান্ট গ্রোথ। লেটার দ্যাট ডে এখানে আরেকটা আছে। তারপর বলছে হি প্রেজেন্টেড হিজ রেজাল্টস টু দ্য ক্লাস। নেক্সট ফ্রাইডে হি উইল স্টার্ট এ নিউ এক্সপেরিমেন্ট অন ইনসেক্টস। সো এটা আমরা কিভাবে করব? প্রথমে 1 নাম্বারটা চলো অ্যান্সারটা আমরা দেখি যে কিভাবে করব। সো আমরা এখান থেকে কিন্তু কিছু কি পাচ্ছিলাম, টাইম অ্যাডভার্বিয়াল, যেটা সময় সংক্রান্ত অ্যাডভার্ব যেগুলো ছিল, যেমন লাস্ট ফ্রাইডে পেয়েছি, ইচ উইক পেয়েছি, তারপর হচ্ছে এ ফিউ উইকস অ্যাগো পেয়েছি, তারপরে লেটার দ্যাট ডে পেয়েছি, নেক্সট ফ্রাইডে পেয়েছি। এখন আমরা যে এই টাইম অ্যাডভার্বিয়ালগুলো পেলাম, এগুলোর উপর বেস করে আমাদের কি করতে হবে, নতুন একটা সেন্টেন্স তৈরি করতে হবে। যেমন আমরা লাস্ট ফ্রাইডে দিয়ে কি করতে পারি, লাস্ট ফ্রাইডে দিয়ে আমরা তৈরি করতে পারি। দেখো যে লাস্ট ফ্রাইডে লিখতে পারি, রিফাত ফিনিশড রিতা ফিনিশড রিডিং হার বুক লাস্ট ফ্রাইডে। তারপরে ইচ উইক রিতা পার্টিসিপেটস হার পিয়ানোস। তারপরে কি বলছে, দেখো, এ ফিউ উইকস অ্যাগো, আমরা এটাই এ ফিউ উইকস অ্যাগো দিয়ে রিতা লার্নড হাউ টু রাইড এ বাইসাইকেল। লেটার দ্যাট ডে দিয়ে আমরা করতে পারি, লেটার দ্যাট ডে রিতা ওয়েন্ট টু এ ডান্স কনসার্ট। এবং লাস্টে আমরা বলছিলাম নেক্সট ফ্রাইডে শি উইল ভিজিট এ হিস্টোরিক্যাল মিউজিয়াম। সো আমরা কিন্তু প্রথমে এই যে প্যাসেজটা ছিল এবং সেখান থেকে আমরা এই ছকটা পূরণ করলাম। আমরা আবারও বলছি যে এইটা তোমাদের বার্ষিক পরীক্ষায় আসবে এবং এই বার্ষিক পরীক্ষায় এটার নাম্বার থাকবে হচ্ছে মাত্র 5। আচ্ছা, এবার খেয়াল করো, 2 নম্বরে আমরা আরেকটা প্যাসেজ এরকম দেখলাম, মনির ওয়েন্ট টু ফিশিং অন স্যাটারডে মর্নিং। এভরি সামার হি লাভস টু ফিশ অ্যাট দ্য লেক। Last year, he catch a big katla. In the afternoon, he cleaned his কি বলছে, ফিশিং জার। তারপর বলছে নেক্সট সানডে হি প্ল্যান্স টু ট্রাই এ নিউ ফিশিং স্পট। সো এখান থেকে আমরা আগে দেখো, এখান থেকে আমরা আগে টাইম অ্যাডভার্বিয়ালগুলো খুঁজে বের করবো। অ্যাডভার্বিয়ালসগুলো কী কী? তো এখানে আছে অন স্যাটারডে মর্নিং, আমরা এখানে আরেকটা নতুন বাক্য লিখতে পারি, মিতু ওয়েন্ট for a walk in the park on Saturday morning. Every summer she attends a summer camp. Last year Rumi learned how to play the guitar. In the afternoon, upon meet his friend at the cafe in the afternoon. Next Saturday, ঠিক আছে, অলিভিয়া উইল ভিজিট হার কাজিনস নেক্সট স্যাটারডে। সো আমরা এখান থেকে যেই টাইম অ্যাডভার্বিয়ালসগুলো ছিল সেগুলো বের করে আমরা কিন্তু নতুন বাক্য প্রস্তুত করলাম শিক্ষার্থীরা। একইভাবে তোমরা দেখতে পাচ্ছ 3 নাম্বার আমরা রেখেছি, মায়া ওয়েন্ট টু এ কুকিং ক্লাস লাস্ট থার্সডে। Every Wednesday she participates new recipes at home. Last month she made homemade pasta. In the evening she tried কি বলছে, দেখো, baking a cake. This Tuesday বলছে she will learn how to make কি বলছে, সুশি। ঠিক আছে। সো এখন দেখো, আমরা এই জিনিসগুলোর ভিতর থেকেও আমরা আইডেন্টিফাই করব আমাদের, দেখো, লাস্ট থার্সডে দিয়ে আমরা বলতে পারি, লাস্ট থার্সডে মোয়েন ওয়েন কি হতে পারে, টু দ্য ডেন্টিস্ট।
তারপরে এভরি ওয়েডনেসডেতে একটা বাক্য আমরা তৈরি করলাম, লাস্ট মান্থ আমরা এটা দিয়ে একটা বাক্য তৈরি করলাম, ইন দ্য ইভিনিং এটা দিয়ে একটা বাক্য তৈরি করলাম, দিস থার্সডে এটা দিয়ে আমরা একটা বাক্য তৈরি করলাম। সো স্টুডেন্টস, আমরা তোমাদেরকে দেখতে পাচ্ছ তোমরা হোপফুলি 4 নাম্বার এবং 5 নাম্বার তোমাদের হোমওয়ার্ক দিলাম। হোমওয়ার্ক করে অবশ্যই আমাদের যে ফেসবুক পেজ রানাস টিচিং হোম, সেই পেজে তোমরা সেন্ড করতে পারো, আমরা সেগুলো চেক করে দিব হয়েছে কিনা এবং আমরা উত্তরগুলো দিয়ে দিব। সো আমরা তোমাদেরকে বললাম বার্ষিক পরীক্ষায় 8ম শ্রেণীর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এখান থেকে 5-এ 5 তোলা খুবই সহজ হবে। ক্লাসটি আশা করি তোমাদের উপকার এসেছে এবং তোমরা আইডিয়া পেয়েছো যে আসলে কিভাবে ইউজিং টাইম অ্যাডভার্বিয়ালস তোমরা করবে। সো আজকের মতো আল্লাহ হাফেজ। রানাস টিচিং হোমের প্লেলিস্ট চেক করতে থাকো, প্রতিনিয়ত তোমাদের বার্ষিক পরীক্ষার সকল হেল্প পেয়ে যাবে এখান থেকে। আসসালামু আলাইকুম।